প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নেপালের আরেকটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে নেপালের একটা জমজমাট শহর থামেল, এই থামেল সম্পর্কে আপনাদের ধারণা দিব, পাশাপাশি আমাদের বিয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি নেপালে সব কিছু পাবেন। ড্রিঙ্কসের, পৃথিবীতে যত ড্রিঙ্কস আছে এই ড্রিঙ্কসের সকল প্রকার ড্রিঙ্কস আপনি এখানে পাবেন। তো আমরা যেহেতু প্রফেশনাল ড্রিঙ্কার না, সুতরাং আমরা বিয়ার ট্রাই করেছি, কার্লসবেরি যে বিয়ার আছে সেটা। তো নেপালের একটা কথা না বললেই নয় যে আপনি আর কিছু পান আর না পান, কিন্তু ড্রিঙ্কস আপনি পাবেন সব জায়গায়। তো আমরা রাত 12টার পরে খাওয়া দাওয়া করে তারপরে আপনার থামেল শহর ঘুরতে বেরিয়েছি। তো থামেল শহর সম্পর্কে একটা কথা বলি, থামেল সারা রাত জেগে থাকে, সেখানে সব ফরেনার, ম্যাক্সিমামই ফরেনার, এবং সেখানে এমন কি নেই কেমন, অর্থাৎ আপনার ডান্স বার, তারপরে হচ্ছে নাইট ক্লাব, আপনার সব কিছু আছে, বিনোদনের সব কিছু সেখানে আছে। তো দেখুন, যে জায়গাটাতে উঠতেছি আমরা, এটা খুবই উঁচু, অর্থাৎ নেপালটা হচ্ছে পাহাড়ি শহর। তো কোথাও উঁচু কোথাও নিচু, এখান দিয়ে উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম এবং সেখানে আপনার হেঁটে হেঁটেই ভিডিও করেছি, কারণ হচ্ছে যে ভিডিও করার পারমিশন আছে কি নেই সেই বিষয়টা আমাদের অত ভালো জানা ছিল না। তো যেখানে আমরা হাঁটতে হাঁটতেই ভিডিওটা করেছি। দেখুন, আমরা রোড দিয়ে হাঁটছি, রোড যে খুব বেশি প্রশস্ত তা না, দুটো গাড়ি পরপর যেতে পারে, আর ম্যাক্সিমামই সেখানে ইলেকট্রনিক গাড়ি, এবং রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকেই ড্রিঙ্কস করে, অনেকে ভিতরে বসে করে, কোনো নিষেধ নেই, মানে জাস্ট ওপেন। এবং এখানে রাস্তার পাশে মেয়েরা দাঁড়িয়ে থাকে, ছেলেমেয়েরা হাঁটে, এবং এখানে মানে সারা বিশ্বের ফরেনাররা এখানে আসেন, মানে যারা ট্যুরিস্ট আর কি। তো আমরা এখানে যে বিয়ারটা ট্রাই করেছি সেটা আমাদের ফার্স্ট টাইম ছিল, এবং আমি জানি না, আপনাদের ধারণার জন্য বলছি যে যারা ড্রিঙ্কস করেন তারা জানেন যে যত প্রকার মদ আছে সব কিছু টেস্ট কিন্তু হচ্ছে বিটার, মানে খুবই তিতা, আপনার মানে গলা দিয়ে নামবে না, অনেকটা এরকম। তো বিয়ারটা আমরা নিয়েছিলাম, ওখানে অ্যালকোহল ছিল 5%, এই জন্য তো সেটাও তিতা কেমন। তো এটা আসলে কীভাবে যে মানুষ খায় আমরা জানি না, আমরা যারা ড্রিঙ্কার না আমরা সেটা ফিল করি যে এটা তারা কীভাবে আসলে খায়। এটা তো আসলে গলা দিয়ে নামার কথা না, কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে খাওয়ার পরে একটা হালকা ফিলিংস আসে মনের মধ্যে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চারজন গিয়ে আপনার একটা বারে যাই, এবং সেখানে আমরা কার্লসবেরি যে বিয়ার আছে সেটাকে অফার করি, এবং সেটা আমরা সবাই মিলে খাই। তো বললাম যে টেস্টটা মানে খুবই বিটার, এবং একদমই যারা নতুন তারা অনেক বেশি খাবেন না, কারণ আমাদের একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এই একটুখানি, মানে এক গ্লাস বিয়ার খেয়ে রাতে অবস্থা তার খুব খারাপ ছিল। তো ফাইনালি সেটা টেস্ট করলাম, এবং এখানে যে ডান্স বার সেখানে আমাদের হাঁটতে হাঁটতে অনেকেই ডেকেছে যে আসেন কেমন, কিন্তু ফাইনালি হচ্ছে কি যে যেহেতু নতুন জায়গা আমরা যাইনি, তবে আমাদের দু একজন গিয়েছিল। তো এই হচ্ছে সেই বারটা আমাদের। তো এখানে আমরা অফার করি, এখানে যে সবুজ যে বোতলটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিয়ার, এবং এটা দেখতে লুকসটা এত দারুণ ছিল, আমাদের দিয়েছে, আমরা সবাই মিলে সেটাকে টেস্ট করেছি। এবং নেপালের সব কিছু, অর্থাৎ টাকার মান বাংলাদেশি টাকার মানের চাইতে একটু কম, সুতরাং মোটামুটি সেম প্রাইজেই বলা যায়। অর্থাৎ বাংলাদেশে যে জিনিসটা আপনি 1000 টাকায় পাবেন, ওখানে তো সেটা হচ্ছে আপনার যে 900 টাকা এরকম, বা 1200 টাকা, অলমোস্ট সেম। তো সুতরাং আমরা সেই বিয়ার খেলাম, ভালো লাগেনি, আসলে ভালো লাগেনি বলতে তিতা টেস্ট। তো আপনারা যদি কখনও নেপালে আসেন নিশ্চয়ই এগুলো ট্রাই করেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।